বিশেষত যারা স্টুডেন্ট রয়েছেন এবং চাচ্ছেন যে খুব তাড়াতাড়ি দেখা গেল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা পিএইচপি লারাভেল সম্পর্কে অনেক ডিপ নলেজ নেই, কিন্তু চাচ্ছেন যে এটা ব্যবহার করে একটা প্রজেক্ট তৈরি করতে, আশা করছি তাদের জন্য এই পুরো সিরিজটি অনেক হেল্পফুল হবে। কিন্তু যারা স্পেশালি পিএইচপি অথবা লারাভেল শিখতে যাচ্ছেন, আমি তাদেরকে রিকমেন্ড করব না যে তারা এই ভিডিওটা দেখেন। তারা আমাদের চ্যানেলের যে অন্য যে ভিডিওগুলো রয়েছে স্পেশালি পিএইচপি বা লারাভেলের উপরে, আপনারা সেগুলো ফলো করতে পারেন। কিন্তু এটা হচ্ছে যে শুধুমাত্র কুইকলি কোনো প্রজেক্ট মেকিংয়ের দিকে ফোকাস করবে, শুধুমাত্র তাদেরকে টার্গেট করে এটা ডিজাইন করা হচ্ছে। তাহলে আমি প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা এই সিরিজ থেকে আমরা এই কোর্স থেকে আমরা কি কি শিখব, সেটা হলো আমরা যদি লারাভেল শিখতে চাই, লারাভেল কী জিনিস সেটা একটু বলি। আমরা হয়তো পিএইচপির নাম কম বেশি সবাই শুনে থাকবো। তো লারাভেল হলো পিএইচপি দিয়ে ডেভেলপ করা একটা খুবই মডার্ন ফ্রেমওয়ার্ক, বর্তমান সময়ে যার জনপ্রিয়তা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি। তো যেহেতু লারাভেল ফ্রেমওয়ার্কটি পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা, সুতরাং আমাদের অবশ্যই পিএইচপিটা আগে জানতে হবে। তো সেই কারণে আমরা কিছু পিএইচপি দেখব বেসিক থেকে কিছুটা অ্যাডভান্স। তো আমাদের যে জিনিসগুলো একবারেই না দেখলে নয়, আমরা সেইগুলো আগে দেখব, তারপরে আমরা যেটা করব আমরা লারাভেলে মুভ করব। আর এর সাথে আমাদের কিছু ডেটাবেস ফাংশনালিটিও দেখতে হবে, যেহেতু আমরা কাজ করতে গেলে ডেটাবেস ছাড়া কাজ করতে পারবো না, সুতরাং আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। তো আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে শুধুমাত্র পিএইচপি কী জিনিস আমরা যারা ভালো করে জানি না, তারা পিএইচপি একটা এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করা যেতে পারে, আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। তো আমি যদি এখানে একটু দেখি, আর একটা কথা সবাই একটু খেয়াল করবেন, সেটা হলো আমি যারা পিএইচপি এই কোর্সটি শিখতে যাচ্ছেন, আমি তাদেরকে রিকমেন্ড করব আপনারা W3 স্কুলস ফলো করতে পারেন। এবং এখান থেকে আপনারা আমি আস্তে আস্তে যে টপিকসগুলো বলে দিব এক্সারসাইজ করার জন্য, আপনারা সেই টপিকসগুলো এখান থেকে একটু পড়াশোনা করবেন, দেন সেটা প্র্যাকটিস করে ফেলবেন। ওকে, তো আমরা যদি প্রথমে জানতে চাই যে আসলে পিএইচপি জিনিসটা কি, তাহলে এখানে বলছে যে পিএইচপি ইজ এ সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এ পাওয়ারফুল টুল ফর মেকিং ডাইনামিক অ্যান্ড ইন্টারেক্টিভ ওয়েব পেজেস। তার মানে আমরা যদি কোনো ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে পিএইচপিটা ইউজ করতে পারি, যেটা কিনা আমাদের একটা পাওয়ারফুল টুল প্রোভাইড করে। আর এটা হলো একটা সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো যারা জানেন না, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি, আমাদের ওয়েবসাইটে সাধারণত দুই ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। একটা হলো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর একটা হলো ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো পিএইচপিটা হলো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর এর মানেটা হলো পিএইচপি রান করতে গেলে কোনো একটা সার্ভার ছাড়া সেটা কাজ করতে পারবে না। ক্লিয়ার? তার মানে আমার এই যে পিসি, আমার এই যে ব্রাউজারটা কিন্তু আমার সার্ভার না, ব্রাউজারটা কিন্তু ক্লায়েন্ট। আমি কিন্তু ক্লায়েন্ট, আমি একটা কোনো ওয়েবসাইটকে ব্রাউজ করতেছি, মানে সেই ওয়েবসাইটের আমি হলাম একজন ক্লায়েন্ট। তার মানে আমার এই পিএইচপিটা কিন্তু আমার ব্রাউজারে রান করবে না। কোথায় রান করবে? আমার যে সার্ভার থাকবে সেই সার্ভারে রান করে একটা বাফার স্ট্রিং আমাকে দেবে, সেই কোডটা আমার ব্রাউজার পড়ে বুঝবে, তারপরে সেই অনুযায়ী আমাকে আউটপুটটা শো করবে, কিন্তু কোনো ক্যালকুলেশন আমার পিসিতে হবে না। ঠিক আছে? তার মানে এটা আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি পিএইচপি নিয়ে কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটা সার্ভার প্রয়োজন। এখন কথা হলো, আমরা কি তাহলে ওয়েব হোস্টিং ডোমেইন কিনে তারপরে সার্ভারে এটা রান করব? না, আমরা আপাতত কাজ শেখার জন্য যেটা করতে পারি সেটা হলো আমরা লোকালি একটা সার্ভার ডেভেলপ করে নেব আমাদের পিসিতে কাজ করার জন্য। সেখানে আমরা পিএইচপিটাকে শিখবো, প্র্যাকটিস করব বা কাজ করব,
দেন আমাদের কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা সেটা একটা সার্ভারে মুভ করে দেব। ওকে, তো সার্ভার পিএইচপি সম্পর্কে আমরা আরও কয়েকটা তথ্য জানতে পারি। বলতেছে পিএইচপি ইজ এ ওয়াইডলি ইউজড, খুব বহুল ব্যবহৃত, এটা সম্পূর্ণ ফ্রি অ্যান্ড ইফিশিয়েন্ট অল্টারনেটিভ টু কম্পিটিটরস সাচ অ্যান্ড মাইক্রোসফট এএসপি। ASP.NET-এর কথা আমরা হয়তো অনেকে জানি, যেটা ব্যবহার করে কোনো এই যে ওয়েব পেজ ডেভেলপ করা হয়। তো আমরা সেটার কম্পিটিটর হিসেবেও এটা তুলনা করতে পারি যে একটা ASP.NET-ও যেমন ব্যাপক আকারে ব্যবহৃত হয়, তো তার থেকেও আসলে চিন্তা করতে গেলে পুরো ওয়েবের অধিকাংশ জায়গা পিএইচপি দখল করে আছে। তাহলে আমরা কোডিংয়ের দিকে পরে যাব। তাহলে আমরা যে দেখলাম যে সার্ভার ছাড়া আসলে পিএইচপি রান করা পসিবল না, তাহলে সেই সার্ভারটা কিভাবে আমরা আমাদের পিসিতে ডেভেলপ করতে পারি। তো একটা খুব কমন সার্ভার, লোকাল সার্ভার আমাদের যেটা রয়েছে সেটা হলো জ্যাম। তো জ্যামটা আসলে পুরোটা নিজেই একটা সার্ভার না। জ্যামটা হলো একটা প্যাকেজ সফটওয়্যার, যার ভিতরে অ্যাপাচিটা হলো একটা ওয়েব সার্ভার, মারিয়া ডিবি বা হচ্ছে যে মাইসিকিউএল সার্ভার আছে, যেটা হলো আমাদের ডেটাবেস সার্ভার। পিএইচপিটা হলো আমাদের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, পাল্টাও একটা ল্যাঙ্গুয়েজ। তার মানে আমাদের এই জ্যামটা যদি আমরা ডাউনলোড করি তাহলে আমি কি পাচ্ছি? আমি একটা ওয়েব সার্ভার পাচ্ছি, আমি ডেটাবেস ফ্যাসিলিটি পাচ্ছি, এবং আমি এই যে পিএইচপিটা সহ পাচ্ছি। তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে এখানে ডাউনলোডে আসতে হবে। ডাউনলোডে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হলো যে পিএইচপি যে লেটেস্ট ভার্সন 8.1.2 এইটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এটা ডাউনলোড করা খুবই ইজি, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এবং ইনস্টল করাটাও খুবই ইজি। কয়েকটা ক্লিক করবেন, নেক্সট আপনারা অন্য যে সফটওয়্যারগুলো ইনস্টল করে থাকেন এটাও তার ব্যতিক্রম নয়। সুতরাং আপনারা এটা ইনস্টল করতে পারবেন। আর এটা ওপেন করার পরে, একবার ইনস্টল হয়ে যাওয়ার পরে যখন ওপেন হবে তখন ইন্টারফেসটা এরকম আসবে। একটা ইন্টারফেস আসবে। আমাদের যেটা করতে হবে কাজ করার জন্য সেটা হলো আমাদের এই অ্যাপাচি সার্ভারটা রান করতে হবে, এবং ডেটাবেস নিয়ে কাজ করার জন্য মাইসিকিউএল সার্ভার যেটা সেটাকেও রান করাতে হবে। ঠিক আছে, তো এটা যখন রান করে যাবে আপনি তখন এই যে অ্যাপাচিতে যদি এখানে অ্যাডমিনে ক্লিক করেন, তাহলে যদি আপনি এরকম কোনো পেজ দেখতে পান তাহলে আপনার পিসিতে সাকসেসফুলি জ্যাম যে প্যাকেজ সফটওয়্যার সেটা ইনস্টল এবং কনফিগারেশন হয়ে গেছে। তো আপনি যদি এই পর্যন্ত করে থাকেন তাহলে আপনাকে ওয়েলকাম। আমরা সামনের যে জার্নিটা করতে যাচ্ছি সেটা আশা করতেছি অনেক মজা করে করব এবং আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।